এরা বন্ধু আমার, যেই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আর যে ব্যক্তি রবকে রব বলার পরে আমার আল্লাহর ইবাদত করবে, জীবনের প্রতিটা পড়তে ইসলামের মর্যাদাকে নিজের জীবনে আলিঙ্গন করবে, নিজের জীবনে সে গঠন করে নেবে। দেখেন আমার আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন, এই জগতের বুকে যেই মানুষটা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আল্লাহর হুকুমকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, ওই হলো আল্লাহর বান্দা। কথা বলেন কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আর যেই লোকটা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ওই লোককে কখনো আল্লাহর বান্দা বলা যাবে না। সে আল্লাহর সৃষ্টিজীব, সে আল্লাহর সৃষ্টিজীব। কেন আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? বান্দা হওয়ার জন্য আবেদ ইবাদত করা লাগে। কারণ জগতের বুকে কোরআনুল কারীমের ভিতরে আপনি লক্ষ্য করে দেখবেন, আমার আল্লাহ তার বান্দাদেরকে ভালোবেসে মায়া করে কোরআনুল কারীমের ভিতরে তার হাবিবকে 6 বার আবেদ বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে আপনি লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তার হাবিবকে আব্দি বলেছেন, ইয়া ইবাদি ইয়া আব্দি, হে আমার গোলাম। নবীকে 6 বার আল্লাহ কোরআনে আব্দ বলেছেন। এর বন্ধু আমার, শুধু তাই না, তার আদরের বান্দাদেরকে ভালোবেসে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় অসংখ্য আয়াতে আমার আল্লাহ বান্দাদেরকে আব্দ বলে ঘোষণা করে দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। এখনো আল্লাহ তার বান্দাদেরকে আব্দি আব্দি ইবাদিনা, কখনো কখনো ইবাদিনা, আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা বলে তিনি ঘোষণা দিয়েছেন। কখনো বলেছেন হে আমার বান্দা, কখনো বলেছেন হে আমার বান্দারে। আদর করে মায়া করে তার বান্দাদেরকে বলেছেন, ওই বান্দাদেরকে বলেছেন যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যারা আল্লাহর গোলামি করে। কিন্তু যারা আল্লাহর গোলামি করে না, যারা আল্লাহর ইবাদত করে না, তারা কখনো আল্লাহর বন্ধু নয়, তারা কখনো আল্লাহর বান্দা নয়। কোরআনুল কারীমের দলিল নিয়ে যান। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الله أكبر. আমার আল্লাহ বলেন, এই জগতের বুকে কিছু মানুষ আছে যাদের হাত থাকলে মানুষ হয় না, কান থাকলে নাক থাকলে মানুষের মতো সুরত থাকলে মানুষ বলা যাবে না, আল্লাহর বান্দা বলা যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও বন্ধু গো, এই জগতের বুকে এমন কিছু মানুষ আর এমন কিছু জিন জাতিকে আমি আল্লাহ সৃজন করেছি, সৃষ্টি করেছি, তাদেরকে সৃষ্টি করেছি আমার জাহান্নামের জন্য। যেরকম নাউযুবিল্লাহ, আর যেরকম নাউযুবিল্লাহ। মানুষ আর জিন জাতি থেকে একদলকে আমি সৃজন করেছি জাহান্নামের লাকড়ির জন্য। কোরআনুল কারীমের সূরা বাকারা অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামকে কিছু মানুষ আর পাথরের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। মানুষ আর জিন জাতিকে, একদল জিন জাতি আর মানুষকে আমি সৃজন করেছি জাহান্নামের জন্য। এরা কারা গো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়া
কিছু বুঝতে চায় না, ভালো কিছু বোঝার পরে না বোঝার ভান ধরে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে, কান দিয়ে শোনার পরে না শোনার বান্দরে। এরা বন্ধু আমার, আজকে এই জান্নাতের বাগান সাজানো, কত সুন্দর মাহফিল, আজকে দুনিয়া মাদ্রাসার মাঠে জান্নাতের বাগান হচ্ছে, কিন্তু এই এলাকায় আরো মানুষ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? যদি আজ যে গানের মজলিস হয়ে যেত, নর্তকী বেহাপনার মজলিস হতো, মানুষের কোনো অভাব হতো না। কথা বলেন ঠিক কিনা? এরা বন্ধু আমার, আমি আপনাকে বলে যাই, মানুষের মতো সুরত হয়ে মানুষ হয় না। এমন কিছু মানুষ আছে জাহান্নামের লাকড়ির জন্য, বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন অন্তর আছে, যাদের কান আছে, মুয়াজ্জিন প্রতিদিন আযান দেয় মাইকের ভিতরে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কিন্তু কান দিয়ে শোনার পরে না শোনার বান্দরে আছে কি নাই? এর বন্ধু আছে কি নাই? এই জগতের বুকে মানুষ তার কল্যাণ চায়, মানুষ তার সফলতা চায়। জগতের বুকে এমন কোন মানুষ নাই যেই মানুষটা জীবনে কল্যাণ চায় না, সফলতা চায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক তুমি সফলতা চাও, আজকে যুবক তুমি কল্যাণ চাও, মনে রেখো, মনে রেখো তোমার কল্যাণ আছে নামাজের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে দেখেন আযানের ভিতরে মুয়াজ্জিন প্রতিদিন আপনাকে বলেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো। সফলতা যদি নিতে চাও, জীবনে সফল কাম যদি হতে চাও, মসজিদে এসে রবকে সিজদা দাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরা বন্ধু আমার, আযান শুনে কান দিক, না শোনার বান্দরে এমন কিছু মানুষ আছে রে, মসজিদে আযান হয়, আযান শোনার পরে অন্যদিকে যায়। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সারা রাত্র এই যে কুয়াশার শীত আচ্ছন্ন রাত্র, সারা রাত্র বড় ঘুমায়, রাতের শেষ ভাগে ঘুমগুল এমনি ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, সারা রাত্র ঘুমায়, মুয়াজ্জিন যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, বাড়ি থেকে ঘর উত্তম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, এই যে মুয়াজ্জিন আযান দেয়, ঘুম হইতে নামাজ উত্তম, কিন্তু এমন মাঝে আছে আযান শুনো না শোনার বান্দরে কম্বলটারও মরে দিয়ে ঘুমায়। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার আল্লাহ বলেন না না না, এরা আমার বান্দা না, না না না, এরা আমার বান্দা না, এরা আমার কখনো বান্দা নয়। এরা কেমন? আমার আল্লাহ বলে দিলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, অন্তরটা দিয়া ভালো কিছু অনুভব করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, সঠিকটা দেখার পর না দেখার বান্দরে, সঠিকটা শোনার পর না শোনার বান্দরে। আছে কি নাই? আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা পৃথিবীর মানুষ, এরা তো না আমার বান্দা, এরা হলো চতুষ্পদ জন্তু। আমার আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু বলে আমি এদেরকে ছেড়ে দেব না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ কয় এরা চতুষ্পদ জন্তু না, এর চেয়ে নিকৃষ্ট। সমাজের চার পাওয়ালা জন্তু, চার পাওয়ালা জন্তুকে বলে চতুষ্পদ জন্তু। কুকুর, শুকুর, গরু, মহিষ, বেড়া। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ বলেন দেখতে মানুষ, কিন্তু এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। দেখতে মানুষ, কিন্তু এরা পশুর চেয়ে নিকৃষ্ট। দেখতে মানুষ, কিন্তু এরা মহিষ, ঘোড়া, বেড়ার চেয়ে নিকৃষ্ট। কেন? কেন? কারণ হলো এরা সঠিকটা বুঝার পরও বুঝে নাই, সঠিকটা দেখার পরও দেখে নাই, সঠিকটা শোনার পরও শুনে নাই। এরা কোনোদিন ইবাদত করে না, এদের জীবনটা সুদের উপরে, ঘুষের উপরে পরিচালিত হয়। এদের পেটটা ঘুষ দিয়ে ভরবো, এদের রক্তগুলো ঘুষের টাকায়। ঠিক কিনা বলেন? আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসা। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়
ভালোবাসা আল্লাহর খুশি যে পাওয়া যায়। একটু জোরে বলা যাবে না বাবা? ওই নবীর ভালোবাসা নবীকে মোরা ভালোবাসি, নবীকে মোরা ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর খুশি যে পাওয়া যায়। নবীর ভালোবাসায় নবীর ভালোবাসায় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে পাইলে নিরাম পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী আরে জোরে পাইলে নিরালাই গো নবী। মদিনা যে কত দূরে কিন্তু মদিনাওয়ালা মোদের অন্তরে, মদিনা যে কত দূরে কিন্তু মদিনাওয়ালা মোদের অন্তরে। ওই মদিনায় আমার নবী, ওই মদিনায় নূরের নবী ঘুমায় নিরালায় পাইলে নিরালাই গো নবী আজরে পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। একটু মহব্বত জিকির করি আল্লাহ 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 লা ইলাহা হু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা হু আমার আল্লাহ 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 লা ইলাহা। মেরাজতে গেলেন নবী বোরাকে সওয়ার, মেরাজতে গেলেন নবী বোরাকে সওয়ার বিনা পর্দায় মাকামে বিনা পর্দায় মাহবুবের দিদার নবীজি আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আলহামদুলিল্লাহ। ভরমদারচর দারুস সুন্নাত সালিহিয়া দিনিয়া মাদ্রাসার 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের মাহফিলের প্রধান সভাপতি, যিনি সভাপতির আসনে অলঙ্কৃত করবেন, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ চাঁদপুর জেলার সম্মানিত সভাপতি, আমাদের হৃদয়ের মধ্যমণি জনাব আলহাজ হযরত মাওলানা সাইফুদ্দিন খন্দকার সাহেব দামাত বরকাতুল আলিয়া। আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত সুস্বাস্থ্য দান করুন, বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সরসিনা দারুসুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক মুহাদ্দিস, সারা বাংলার বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ লক্ষ ছাত্র হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি শামসুল আলম মুহিব্বি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আমরা মন খুলে দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠকে আরো দারাজ করে দেখ, বলি আমিন। মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ আজাদ হোসেন সাহেব মোহতারাম বড়াঙ্গরসর দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসা, হাফেজ মাওলানা আনাস জামিল সাহেব, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, হযরত মাওলানা আব্দুল মমিন সাহেব। মাহফিল পরিচালনায় আসছেন মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, মদির বড়াঙ্গরসর দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসা। মঞ্চ উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট মহান রব্বে কারীমের জাকিরিন শাকিরিন নবী প্রেমিক বান্দাগণ, স্কুল ভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন এই পৃথিবীর সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, খুশি না বেজা? সবাই বলেন খুশি না বেজা? যে যতটুকুন খুশি ততটুকুন আওয়াজে সিংহের ন্যায় পুরস্কৃত কণ্ঠে সুউচ্চ সুমহান কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত বদরুদ্দোজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়া শাহনশাহ রিসালা সরকারে দো জাহান সরকারে দো আলম নূরে মুদাসসাম নূরুন আলা নূর সাহিব মদিনা সাহিব কাওয়া কাউসাইন ওয়া আদনা শাফি মাহশার সাকি কাউসার ইমামুনা কুদওয়াতুনা সুলুকুনা রাশিদুনা সিরাতুনা হাবিবুনা হাবিব রাব্বিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কুল কায়নাতের মুক্তির দিশারি করে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করেছেন, সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল হয়ে যিনি জগতের বুকে তাশরীফ এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই জগতের বুকে সমস্ত নবী রাসূলগণ যার উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত পোষণ করেছেন, বিনা দরখাস্তে বিনা সাওয়ায় বিনা আরজু ডকুমেন্টে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, খুশি না বেজার? শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ, বলিন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই জগতের বুকে প্রশংসা হবে একমাত্র কার? সবাই বলেন, প্রশংসা করলে লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহর হাবিবের জবান থেকে শোনা দরকার আছে কি নেই? এই জগতের বুকে তাফসীর গ্রন্থ কোরআনুল কারীমের তাফসীর গ্রন্থ দেখতে গিয়ে কোরআনুল কারীমের তাফসীর হলো দুইটি ভাগে বিভক্ত, তাফসীর বিল রায়া, তাফসীর বিদ দারায়া। তাফসীর বিল রায়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট তাফসীর গ্রন্থ হলো ইমাম হাফেজ ইমাদউদ্দিন কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির, যেটা 800 হিজরিতে তিনি লিখেছেন। এই তাফসীর গ্রন্থের ভিতরে আল্লাহর হাবিবের একটি নুরানি জবানের হাদিস
আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউদা ইলাল জান্নাহ আল হাম্মাদুন আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিদ দাররাই ওয়াস সাররা আল্লাহু আকবার। এই জগতের বুকে কোন মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে সুখে এবং দুঃখে, সুখে এবং দুঃখে, প্রশংসা কি সুখে হবে না দুঃখে হবে? কথা বলেন, কি এক অবস্থা না দুই অবস্থায়? এটা কিন্তু হয় না। সুখের ভিতরে থাকলে আমরা আলহামদুলিল্লাহ বলি, যদি কেউ কাউকে জিজ্ঞাসা করি চাচা কেমন আছেন, ভাতিজা বইল না ঠিক নাই, খাবার ঠিক নাই, চলা ঠিক নাই, আগের মতো ঠিক নাই, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। আছে কি নেই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহর শুকর গুজার তার জবান দিয়ে বের হয় না। অথচ যদি জিজ্ঞাসা করেন বলে ঠিক মতো খাইতে পারি নাই, কিন্তু খাইতে খাইতে কয়েক বেলা খাইছে হিসাব নাই। কথা বলেন, যে তোমার চাচি দেশি কই মাছ দিয়ে একটু ঝোল পাকাইছে, ওইটা দিয়ে একটু খাইছি, দেশি মুরগির গোস্ত পাক করছে ওখান থেকে একটু খাইছি, গরু গোস্ত পাকাইছে একটু খাইছি, কয়েক পদের ভর্তা তৈরি করছে এটা দিয়ে একটু খাইছি, খাইতে খাইতে কয়েক প্লেট খাইছে, তারপরে খাইতে পারি না। আছে কি নেই? শুকর গুজার জবান দিয়ে আসে না। কথা বলেন। অথচ আল্লাহর হাবিব বলেন এই জগতের বুকে কোন মানুষ যখন রব্বে কারীমের প্রশংসা করে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যদি কোন ব্যক্তি রব্বে কারীমের প্রশংসা করে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিদ দাররাই ওয়াস সাররা, সুখের সাগর থেকে আল্লাহর প্রশংসা করে, দুঃখের ভিতরে আল্লাহর প্রশংসা করে, ওই মানুষটার জন্য কিয়ামতের ময়দান যখন জারি হয়ে যাবে, আমার আল্লাহ তার নূরের ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার নূরের ফেরেশতারা জলদি করো কিয়ামতের ময়দানে যাও। ওই মানুষদেরকে আজকে কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে রে, ওই মানুষদেরকে আবার সূর্যের তাপের ভিতরে রেখে দিও না। যারা জগতের বুকে 60 বছর 70 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছি, আজকে তাদের দিয়ে সর্বপ্রথম আমার জান্নাতের দরজা উদ্ভাবন করে দাও। আল্লাহর প্রশংসার দাম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এরা বন্ধু আমার, এই জগতের বুকে কোন বান্দা প্রশংসা করে আর কে প্রশংসা করে না? আল্লাহ দেখি কি দেখে না? কথা বলেন, দেখি কি দেখে না? আমার আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি মনে করো না আমি তোমাকে দেখি না। না না না, তুমি যে অবস্থায় আছো, যে অবস্থায় থাকো, সব কিছু আমি আল্লাহ তোমার দেখি। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসসিসু বিহি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলেন বান্দারে, ও আমার বান্দা, এই জগতের বুকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, সৃজন করলাম। ওয়া না'লামু মা তুওয়াসসিসু বিহি, তোমার অন্তরে কি ওয়াসওয়াসা হয় আমি আল্লাহ সব জানি, সব জানি। যেরকম সুবহানাল্লাহ। কি ভালো হয়, কি মন্দ হয়, কি তুমি ভালো প্রকাশ করো, কি তুমি মন্দ প্রকাশ করো। ওরে বন্ধু, সহিহ আল বুখারী, হাদিসে বুখারী খুলে দেখেন, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিস বালজুফি আল ইয়ামানি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল সহিহ আল বুখারীর ভিতরে তিনি বলেন, আমার আল্লাহ এই জগতের বুকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়া কুলুবিকুম। রাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, জগতের বুকে আমার আল্লাহ কোন মানুষের চেহারার দিকে তাকান না, সে কত সুন্দর, কোন মানুষের সম্পদের দিকে তাকান না, আমার আল্লাহ তাকান বান্দার কলবের দিকে, আমার আল্লাহ তাকান বান্দার আমলের দিকে। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৃজন করে আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া না'লামু মা তুওয়াসসিসু বিহি, বান্দা তোমার অন্তরে কি হয়, কি প্রকাশ করো, কি গোপন করো, আমি আল্লাহ সব দেখি, সব জানি। যেরকম সুবহানাল্লাহ। কেউ জানুক আর না জানুক, জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযা
ফিস সুদূর আলা ইয়ালামু মান ফিল আরদ। আমার আল্লাহ বলেন জমিন আর আকাশে যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহর সৃষ্টি। যখন সুবহানাল্লাহ। এরা বন্ধু আমার একটা কথা আমার মনে পড়ে গেল, বলবো কিনা? আল্লাহর হাবিব তিনি সাহাবীদেরকে বলে দিলেন, আমার সাহাবীরা এই জগতের বুকে যদি তোমরা কোরআনুল কারীমের তাফসীর না বুঝো, যদি তোমরা কোরআনের ব্যাখ্যা না বোঝো, ও আমার সাহাবীরা আমি নবীর ইন্তেকালের পরে তোমরা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাহা ৫ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। যেরকম আল্লাহু আকবার। এই জগতের বুকে আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু কার? জোরে বলতে হবে কার? এই দুইটা হাতের মালিক কে? এই জবানের মালিক কে? এর বন্ধু যেই জবান দিয়ে আজকে আপনি কথা বলেন, যে জিহ্বা দিয়ে কথা বলেন, বিজ্ঞান বলে এই জিহ্বার ভিতরে আমার আল্লাহ ৮০,০০০ টেস্টার ৮০,০০০ সাবির যন্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে মাহফিল শেষে বাড়িতে গিয়ে জিহ্বার এক পাশে লবণ আর এক পাশে তেঁতুল, জিহ্বার মধ্যখানে ঝাল দিয়ে দিবেন। এইরকম ৫-৬ পদের জিহ্বার ভিতরে যদি এট এ টাইমে আপনি ঢুকাইয়া দেন, জিহ্বা বলতে পারবে কি পারবে না? কথা বলেন, সবাই বলেন পারবে কি পারবে না? আমার আল্লাহ বলেন, বান্দা যা কিছু তুমি দেখো আর না দেখো সব কিছু আমি চাইতে না চাইতে তোমাকে দান করলাম। এরা বান্দা তো যত নিয়ামত আমি তোমাকে দান করলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দারে এত এত নিয়ামত আমি তোমাকে দান করলাম, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। এরা বান্দা যদি আমার নিয়ামতগুলো গণনা করো, এই পৃথিবীর শ্রেষ্ঠ কম্পিউটার মাইক্রোসফট কম্পিউটার, সুপার কম্পিউটার ক্ষমতা শেষ হয়ে যাবে। জন্ম থেকে জন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম কবরে চলে যাবে। বান্দারে আমি তোমাকে এত এত নিয়ামত দান করেছি, লা তুহসুহা। এই নিয়ামতগুলো কখনো তুমি গণনা করে শেষ করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। এরা বন্ধু আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক সাহাবী দৌড়ে আসলেন। ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোরআনুল কারীমের সূরা তাহা এই ৫ নম্বর আয়াত আমি যখন তেলাওয়াত করতেছি আমি বুঝলাম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিন যা কিছু আছে সব আল্লাহর। ওয়া মা বাইনাহুমা, আকাশ আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু কার? আল্লাহর। ওয়া মা তাহতাস সারা, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি বলে দেন তাহতাস সারা কি? তাহাতা সারা তো আমি বুঝি না, তাহাতা কি সারা কি দুইটা কিছুই বুঝি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবীর সাহাবী গো, একদিন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমিও এই জায়গায় আটকা পড়েছি। দৌড়ি আল্লাহর হাবিবের দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, মায়ার নবী, দয়ার নবী, আমি আব্দুল্লাহ তাহতা সারা বুঝি না। নবী গো এই জায়গা দিয়ে আমি আব্দুল্লাহকে বুঝায় দেন। সুবহানাল্লাহ বলেন, আরো যেরকম সুবহানাল্লাহ। ছোট্টবেলা যখন তিনি ছোট্টবেলায় শিশু যখন ছিলেন, ছোট্টবেলায় আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী সারায়ে কায়নাত তিনি হাজত মোবারকে ঢুকলেন। নবীজি পানি নিতে মিস করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ দেখলেন, নবীজি পানি নেয় নাই, তিনি পানির মশক নিয়ে হাজতের সামনে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর হাবিব হাজত সেরে দরজা খোলে, যখন পানি পান নাই দরজা খুললেন, খুলে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ পানির মশক নিয়ে দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাজত সেরে এত খুশি হয়ে গেলেন, এই ছোট্ট শিশু আব্দুল্লাহকে কোলে নিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। আমার আল্লাহ
কোরআনুল কারীমের ব্যাখ্যা এবং কোরআনুল কারীমের তাফসীর তাওয়িলের জ্ঞান এই আব্দুল্লাহর কলিজায় আপনি লোক করে দেন, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন নবীজির দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আব্দুল্লাহকে বলে দেন তাহতা সারা কি। আল্লাহর হাবিব কয়, আব্দুল্লাহ তাহতা সারা হলো এই तमाम পৃথিবী, এই জগৎ একটা মাছের পিঠের উপরে দাঁড়িয়ে আছে, যেরকম সুবহানাল্লাহ। কিছুর উপরে? সবাই বলেন বাবা কথা বোঝা যায়? আমি কিন্তু আপনাদের চাঁদপুরের সন্তান, কথা বোঝা যায়? সবাই না বুঝলে তো কথা বলা যাবে না। যদি আপনারা কথা সারা না দেন, বুঝে আপনারা বুঝেন নাই। তাহাতা সারা রাসূল ব্যাখ্যা দিচ্ছেন। আব্দুল্লাহ প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহাতা সারা কি? আল্লাহর হাবিব বলেন তাহাতা সারা হলো এই পুরো পৃথিবীটা একটা মাছের উপরে, মাছের পিঠের উপরে। কোথায়? মাছটা কি সোজা না বাঁকা? কি মাছ সোজা? কি কর মাছ সোজা? মাছ একটু বাঁকা না? মাছের পিঠটা একটু উপরে, ঠিক না? কথা বলেন। আল্লাহর হাবিব বলেন এই মাছের পিঠের উপরে সারা পৃথিবীটা, সুবহানাল্লাহ বলেন। এই মাছটা কত বড় শুধু এতটুকুই বুঝে নেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা সর্বপ্রথম মেহমানদারি করবেন ওই মাছের কলিজা দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই মাছটা কত বড় আর বুঝানো লাগে? কলিজা দিয়ে যদি জান্নাতীদের মেহমানদারি করা হয় তাহলে মাছটা কত বড় হবে এটা কি আর বুঝানো লাগবে? আল্লাহর হাবিব বললেন মাছের পিঠের উপরে। আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ মাছটা কোথায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ মাছটা হলো পানির উপরে। আব্দুল্লাহ সংক্ষিপ্ত করে বলতেছি যেহেতু সময় কম। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পানি কোথায়? আল্লাহর হাবিব বলেন, এরে আব্দুল্লাহ পানি হলো একটা পাথরের উপরে, যেরকম সুবহানাল্লাহ। পাথরের মাঝখানটা একটু, এই যে আমরা গ্রামের ভিতরে গরুর পানি খাওয়া, এটার কি কয়? আপনারা নান্দা কর না? এই নান্দার ভিতরে, নান্দা দিয়ে আমরা পানি খাওয়াই, ঠিক না? আপনাদের ভাষাই বলি। এই নান্দার ভিতরে চতুর্দিকে এটা দেখার মাঝখানে একটা বড় ভোলের মতো, ঠিক না? এই নান্দার ভিতরে আল্লাহর হাবিব বলেন পাথরটা এইরকম, মাঝখানে একটু ঢালু, ওখানে পানি, পানির উপরে মাছ, মাছের উপরে পৃথিবী। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীকে আমার ওই পানিটা বুঝলাম একটা পাথরের উপরে, পাথরটা কোথায়? আল্লাহর হাবিবকে, আব্দুল্লাহ পাথরটা হলো একটা গাভীর একটা শিংয়ের উপরে, একটা গাভীর একটা শিংয়ের উপরে, যেরকম সুবহানাল্লাহ। একটা গাভী একটা গরুর শিংয়ের উপরে, এক শিংয়ের উপরে। কার কয়টা? এক শিংয়ের উপরে। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ কিয়ামতের আগে যখন ইসরাফিল আল্লাহর হুকুমে সর্বপ্রথম সিংহায় পো দিবে রে, ওই সিংহার ফুৎকারটা সর্বপ্রথম যার কানে যাবে ওই গাভীটার কানে। সুবহানাল্লাহ বলেন। গাভীর কানে যদি বিকট আওয়াজ যায় দেখবেন গাভী লাফানো শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? গাভী যখন লাফানো শুরু করবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, तमाम পৃথিবীর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? গাভী যখন লাফানো শুরু করবে তখন কি আর ওই পাথর থাকবে? পাথরের উপরে পানি, মাছ, পৃথিবী, কোনটা কি স্থির থাকবে? কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ এই জগতের বুকে আমার কোন উম্মত যদি সূরা ফাতিহার প্রথম আয়াতের অংশ তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? জোরে বলেন কার? আল্লাহর হাবিবকে, আব্দুল্লাহ এই পৃথিবীর মানুষকে জানায়া দাও, জানায়া দাও, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ শব্দ তেলাওয়াত করে, আরে আব্দুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই একটি আয়াতের ভিতরে 18টি অক্ষর আছে। পৃথিবীর কোন
বান্দা যদি একটি আয়াত আল্লাহর শুকরগুজার আদায় করে একটি আয়াত তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? জোরে বলেন কার? আব্দুল্লাহ তুমি জানায়া দাও 18,000 মাখলুকাত একদিনে যে আমল করবে ওই পুরো আমল প্যাকেজ করে এই বান্দার আমলনামায় যোগ করে দেওয়া হবে। দরকার আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর প্রশংসা করব কম না বেশি? কথা বলেন কম না বেশি? লাভ আছে না লস? লাভ আছে কি নাই? সুতরাং আল্লাহর প্রশংসা করা যাবে। এরা বন্ধু আমার কোরআনুল কারীমে সূরা সাফফাত অথবা হামিম সাজদার 30 নম্বর আয়াত থেকে আমি আপনাদের কাছে ভূমিকা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? সবাই বলেন আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? এরা বন্ধু আমার যে জিহ্বা দিয়ে আপনি কথা বলেন এই জিহ্বার ভিতরে 80,000 টেস্টার আল্লাহ ফিট করলেন। যেই কান দিয়ে আপনি শ্রবণ করেন এই কানের ভিতরে আমার আল্লাহ 1 লক্ষ হর্স পাওয়ার সাউন্ড সিস্টেম ফিট করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ জগতের বুকে 20,000 আউন্সের উপরে শুনতে পায় না, আবার 2,000 আউন্সের নিচেও শুনতে পায় না। এই জন্য ফিফরা যখন হেঁটে হেঁটে আপনার কানের ভিতরে ঢুকে তখন আপনি আলাপ পান, এর আগে পাওয়া যায় না। কথা বলেন, কারণ ফিফরার হাঁটাটা এটা 2,000 আউন্সের নিচে, এর জন্য আপনি শব্দটা শুনেন না। আর 20,000 আউন্সের উপরে যদি কোনো শব্দ শুরু হয়ে যায় ওইটাও মানুষ শুনে না। সে এত জোরে তার ডানের মাটি বামে, বামের মাটি ডানে যখন চলে যাবে এত জোরে বিকট চিৎকার দিবে, মাশরিক সে মাগরিব শিমাল সে জুনুব পর্যন্ত মানুষ আর জিন জাতি সারা সবাই তার আওয়াজটা শুনতে পাবে। যেরকম নাউজুবিল্লাহ। এর মানে হলো মানুষ কেন শোনে না? কারণ হলো ওই আওয়াজটা তার ক্ষমতার বাইরে এত জোরে দেয় মানুষ এটা তার ক্ষমতায় আউন্স করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, ক্ষমতার দিক দিয়ে মানুষ সামান্য একটা পিঁপড়ার সমান না। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর পিঁপড়ার সমান না, এটা কেমন কথা বললেন? কম্পারেটিভ যদি আপনি যদি আপনি তুলনা করেন, মানুষ একটা পিঁপড়ার ক্ষমতা বহন করে না। কারণ হলো আপনার ওজন যদি হয় 7 কেজি 70 কেজি, আপনাকে যদি বলা হয় আপনি ওজনের চেয়ে দ্বিগুণ একটা বোঝা বহন করবেন, পারবেন কিনা? কথা বলেন। যদি আপনার ওজন 80 কেজি হয় 160 কেজি ওজনের একটা বোঝা বহন করবেন, পারা যাবে? কিন্তু বন্ধু আপনি অবাক হবেন, একটা সামান্য পিপীলিকা, বিজ্ঞান বলে আজকে প্রাণী বিজ্ঞান বলে অবাক হয়ে যাবেন। প্রাণী বিজ্ঞান বলে একটা সামান্য পিপীলিকা তার ওজন থেকে 7 গুণ বেশি ওজন নিয়ে অনায়াসে সে দৌড়ে তার বাসার দিকে রওনা হতে পারে। যেরকম আল্লাহু আকবার। একটা পিঁপড়া তার ওজন থেকে 7 গুণ ওজন বেশি নিয়ে সে চলতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাঝে মধ্যে দেখবেন একটা খাবার আপনি ফালিয়ে দেখবেন ওটা মাথায় নিয়ে দৌড়ানো শুরু করে, অথচ খাবারটা তার থেকে অনেক বড়। কথা বলেন, কথা বলেন। এরা বন্ধু আমার শুধু তাই নয়, আজকে যে আপনি ঘরের ভিতরে কোনো ব্যাঙ দেখেন, এটা হলো ন্যাচারাল কিলার, প্রাকৃতিক প্রাণী দংশনকারী। এই ব্যাঙটা যদি বলা হয় আপনার ওজন 40 কেজি 60 কেজি, আপনার ওজনের অর্ধেক বা তার চেয়ে সমমান বা দ্বিগুণ খাবার আপনি খাবেন, পারা যাবে না। কথা বলেন। কিন্তু আপনি অবাক হবেন, এই জগতের বুকে একটা ব্যাঙ তার নিজের ওজনের চেয়ে অর্ধেক বা সমপরিমাণ খাবার সে এট এ টাইমে খেয়ে ফেলতে পারে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ তার নিঃশ্বাস বন্ধ করে 4 মিনিট পর্যন্ত সে বাঁচতে পারে। বিজ্ঞান বলে 4 মিনিট পর্যন্ত মানুষটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে বাঁচতে পারে। কিন্তু আপনি অবাক হবেন, মরুভূমির ওট, মরুভূমির বাহন যাকে বলা হয় ওট, কথা বলেন ঠিক কিনা? ওই সাহারা মরুভূমির আয়তন হলো 10 লক্ষ বর্গমাইল। বন্ধুরা আমার, ওই মরুভূমির ভিতরে সাইমন ঝড় হয়,
ওই ঝড়ের ভিতরে মাঝে মধ্যে বালিগুলো উড়ে গিয়ে অনেক বাড়ি ঘরের উপরে পড়ে যায় এবং জীবন্ত ওটের উপরে পড়ে যায়। বিজ্ঞান বলে কোন ওট যদি বালির উপরে চাপা পড়ে যায় সাইমন ঝড়ের কারণে, এই ওটটা বালুর ভিতরে তার রিজার্ভ অক্সিজেন নিয়ে 15 দিন পর্যন্ত জীবন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এইভাবে যদি আপনি কম্পেয়ার করতে থাকেন, মানুষ সবচেয়ে দুর্বল, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে আমি সর্ব দুর্বল করে সৃজন করেছি। মানুষ একমাত্র সুনাম অর্জন করেছে, আশরাফুল মাখলুকাত হয়েছে। শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো মানুষগুলো আল্লাহর হুকুমের তাবেদারি করে। এই জন্যই মানুষকে আল্লাহ মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এরা বন্ধু আমার, যেই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আর যে ব্যক্তি রবকে রব বলার পরে আমার আল্লাহর ইবাদত করবে, জীবনের প্রতিটা পড়তে ইসলামের মর্যাদাকে নিজের জীবনে আলিঙ্গন করবে, নিজের জীবনে সে গঠন করে নেবে। দেখেন আমার আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন, এই জগতের বুকে যেই মানুষটা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আল্লাহর হুকুমকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, ওই হলো আল্লাহর বান্দা। কথা বলেন কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আর যেই লোকটা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ওই লোককে কখনো আল্লাহর বান্দা বলা যাবে না। সে আল্লাহর সৃষ্টিজীব, সে আল্লাহর সৃষ্টিজীব। কেন আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? বান্দা হওয়ার জন্য আবেদ ইবাদত করা লাগে। কারণ জগতের বুকে কোরআনুল কারীমের ভিতরে আপনি লক্ষ্য করে দেখবেন আমার আল্লাহ তার বান্দাদেরকে ভালোবেসে মায়া করে কোরআনুল কারীমের ভিতরে তার হাবিবকে 6 বার আবেদ বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে আপনি লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তার হাবিবকে আব্দি বলেছেন, ইয়া ইবাদি ইয়া আব্দি, হে আমার গোলাম। নবীকে 6 বার আল্লাহ কোরআনে আব্দ বলেছেন। এর বন্ধু আমার শুধু তাই না, তার আদরের বান্দাদেরকে ভালোবেসে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় অসংখ্য আয়াতে আমার আল্লাহ বান্দাদেরকে আনাত বলে ঘোষণা করে দিয়েছেন। যেমন আল্লাহ বলেন ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। এখনো আল্লাহ তার বান্দাদেরকে আব্দি আব্দি ইবাদিনা, কখনো কখনো ইবাদিনা, আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা বলে তিনি ঘোষণা দিয়েছেন। কখনো বলেছেন হে আমার বান্দা, কখনো বলেছেন হে আমার বান্দারে। আদর করে মায়া করে তার বান্দাদেরকে বলেছেন। ওই বান্দাদেরকে বলেছেন যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যারা আল্লাহর গোলামি করে। কিন্তু যারা আল্লাহর গোলামি করে না, যারা আল্লাহর ইবাদত করে না, তারা কখনো আল্লাহর বন্ধু নয়, তারা কখনো আল্লাহর বান্দা নয়। কোরআনুল কারীমের দলিল নিয়ে যান। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الله أكبر. আমার আল্লাহ বলেন এই জগতের বুকে কিছু মানুষ আছে যাদের হাত থাকলে মানুষ হয় না, কান থাকলে
নাক থাকলে মানুষের মতো সুরত থাকলে মানুষ বলা যাবে না, আল্লাহর বান্দা বলা যাবে না। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও বন্ধু গো, এই জগতের বুকে এমন কিছু মানুষ আর এমন কিছু জিন যাদেরকে আমি আল্লাহ সৃজন করেছি, সৃষ্টি করেছি, যাদেরকে সৃষ্টি করেছি আমার জাহান্নামের জন্য। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। মানুষ আর জিন জাতি থেকে একদলকে আমি সৃজন করেছি জাহান্নামের লাকড়ির জন্য। কোরআনুল কারীমের সূরা বাকারা অন্য জায়গায় আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামকে কিছু মানুষ আর পাথরের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। মানুষ আর জিন জাতিকে, একদল জিন জাতি আর মানুষকে আমি সৃজন করেছি জাহান্নামের জন্য। এরা কারা গো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়া ভালো কিছু বুঝতে চায় না, ভালো কিছু বুঝার পরে না বুঝার ভান ধরে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে, কান দিয়ে শোনার পরে না শোনার বান্দরে। এরা বন্ধু আমার, আজকে এই জান্নাতের বাগান সাজানো, কত সুন্দর মাহফিল, আজকে দুনিয়া মাদ্রাসার মাঠে জান্নাতের বাগান হচ্ছে, কিন্তু এই এলাকায় আরো মানুষ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? যদি আজ যে গানের মজলিস হয়ে যেত, নর্তকী বেহাপনার মজলিস হতো, মানুষের কোনো অভাব হতো না। কথা বলেন ঠিক কিনা? এরা বন্ধু আমার, আমি আপনাকে বলে যাই, মানুষের মতো সুরত হয়ে মানুষ হয় না। এমন কিছু মানুষ আছে জাহান্নামের লাকড়ির জন্য। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন অন্তর আছে, যাদের কান আছে, মুয়াজ্জিন প্রতিদিন আযান দেয় মাইকের ভিতরে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কিন্তু কান দিয়ে শোনার পরে না শোনার বান্দরে আছে কি নাই? এর বন্ধু আছে কি নাই? এই জগতের বুকে মানুষ তার কল্যাণ চায়, মানুষ তার সফলতা চায়। জগতের বুকে এমন কোন মানুষ নাই যেই মানুষটা জীবনে কল্যাণ চায় না, সফলতা চায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক তুমি সফলতা চাও, আজকে যুবক তুমি কল্যাণ চাও, মনে রেখো, মনে রেখো তোমার কল্যাণ আছে নামাজের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে দেখেন আযানের ভিতরে মুয়াজ্জিন প্রতিদিন আপনাকে বলেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো। সফলতা যদি নিতে চাও, জীবনে সফল কাম যদি হতে চাও, মসজিদে এসে রবকে সিজদা দাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরা বন্ধু আমার, আযান শুনে কান দিক, না শোনার বান্দরে এমন কিছু মানুষ আছে রে, মসজিদে আযান হয়, আযান শোনার পরে অন্যদিকে যায়। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সারা রাত্র এই যে কুয়াশার শীত আচ্ছন্ন রাত্র, সারা রাত্র বড় ঘুমায়, রাতের শেষ ভাগে ঘুমগুল এমনি ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, সারা রাত্র ঘুমায়, মুয়াজ্জিন যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, বাড়ি থেকে ঘর উত্তম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, এই যে মুয়াজ্জিন আযান দেয়, ঘুম হইতে নামাজ উত্তম, কিন্তু এমন মাঝে আছে আযান শুনো না শোনার বান্দরে কম্বলটারও মরে দিয়ে ঘুমায়। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার আল্লাহ বলেন না না না, এরা আমার বান্দা না, না না না, এরা আমার বান্দা না, এরা আমার কখনো বান্দা নয়। এরা কেমন? আমার আল্লাহ বলে দিলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, অন্তরটা দিয়া ভালো কিছু অনুভব করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, সঠিকটা দেখার পর না দেখার বান্দরে, সঠিকটা শোনার পর না শোনার বান্দরে। আছে কি নাই? আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা পৃথিবীর মানুষ, এরা তো না আমার বান্দা, এরা হলো চতুষ্পদ জন্তু। আমার আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু বলে আমি এদেরকে ছেড়ে দেব না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
আমার আল্লাহ কয় এরা চতুষ্পদ জন্তু না, এর সে নিকৃষ্ট। সমাজের 4 পাওয়ালা জন্তু, 4 পাওয়ালা জন্তুকে বলে চতুষ্পদ জন্তু। কুকুর, শুকুর, গরু, মহিষ, বেড়া আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ বলেন দেখতে মানুষ কিন্তু এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট, দেখতে মানুষ কিন্তু এরা পশুর চেয়ে নিকৃষ্ট, দেখতে মানুষ কিন্তু এরা মহিষ, ঘোড়া, বেড়ার চেয়ে নিকৃষ্ট। কেন? কারণ হলো এরা সঠিকটা বুঝার পরও বুঝে নাই, সঠিকটা দেখার পরও দেখে নাই, সঠিকটা শোনার পরও শুনে নাই, এরা কোনোদিন ইবাদত করে না। এদের জীবনটা সুদের উপরে, ঘুষের উপরে পরিচালিত হয়। এদের পেটটা ঘুষ দিয়ে ভরপুর, এদের রক্তগুলো ঘুষের টাকায়, ঠিক কিনা বলেন?